টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব পেয়েছেন যেসব নায়িকা। রূপালী আলো ঝলমল করে ওঠে প্রেক্ষাগৃহ। পর্দায় কত না রঙে বেরঙের দৃশ্য দেখে দর্শক, তবে তার সবটাই সাজানো। কিন্তু পর্দায় যে মানুষগুলো দর্শকদের মনোরঞ্জন করে থাকেন, তাদের নানা রকম কাঠখড় পোড়াতে হয়। সেই গল্প কজনই বা জানে। বলিউডের অনেক জনপ্রিয় তারকা অভিনয় শিল্পী রয়েছেন যারা শুধু অভিনয়ের জন্য নানা রকম বিব্রতকর অবস্থা পড়েছেন। বিশেষ করে অভিনেত্রীদের একটু বেশি ঝামেলায় পড়তে হয় বলে অনেকের অভিযোগ রয়েছে। শারীরিক সম্পর্কে বলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা প্রথম দিকে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কিছু পরিচালক প্রযোজক এই সুযোগ নিয়ে তাদের বাজে প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ অভিনয়ের সুযোগের বিনিময়ে শয্যা সঙ্গী হওয়ার শর্ত দিয়েছিলেন। অনেক অভিনেত্রী এটা মেনে নিয়েছিলেন, অনেকে নেননি। পরবর্তী সময়ে এইসব তিক্ত অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে স্বীকার করেছেন অনেকে। এমন অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। কঙ্গনা রানাউত। তানহু জাসওয়ান চলচ্চিত্রে অভিনয় করার জন্য কঙ্গনাকে নাকি অশালীন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। প্রোডাকশন হাউসের কোনো প্রভাবশালী এক ব্যক্তি নাকি তাকে সরাসরি বলেছিলেন, কাজ পেতে হলে কঙ্গনাকে তার শয্যাসঙ্গী হতে হবে। কঙ্গনা সেই প্রস্তাবে সম্মতি হননি। তবে শেষ পর্যন্ত এই সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে কঙ্গনা তার সামাজিক যোগাযোগের মাধ্যমে জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানান। মমতা কুলকার্নি। বিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষ নাকি চাইনাগেট চলচ্চিত্রে কাজ করার সময় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে মমতা কুলকার্নিকে একটি যৌন প্রস্তাব দিয়েছিলেন। মমতা সেই প্রস্তাবে সম্মত না হলেও কিঞ্চিত আপোষ নাকি তিনি করেছিলেন বলে গুজব শোনা যায়। মমতা প্যাটেল। পানসিং তোমরা। সিনেমায় অভিনয়ের সময় মমতাকে নাকি কুপ্রস্তাব দিয়েছিলেন খোদ অভিনেতা ইরফান খান, কিন্তু ইরফান খানের প্রস্তাবে তিনি নাকি সম্মতি দেননি বলে দাবি করেন মমতা প্যাটেল। পায়েল রোহাতগি। কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী পায়েল, তাও পরিচালক দিবাকর ব্যানার্জির বিরুদ্ধে। দিবাকর নাকি পায়েলকে তার পোশাক খুলতে বলেছিলেন। সাহসাই সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাসে পায়েলকে এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। পরে পায়েল এই কথা গণমাধ্যমের কাছে প্রকাশ করে। প্রীতি জন। পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে 2004 সালে ধর্ষণের অভিযোগ তোলেন প্রীতি জন। পরে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ায়। কোর্টে দাঁড়িয়ে পায়েল বলেছিলেন, সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার লোভে দেখিয়ে 1999 থেকে 2004 সাল পর্যন্ত মোট 16 বার আমাকে ধর্ষণ করেছেন মধুর। যদিও পরিচালক এই অভিযোগ অস্বীকার করেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।